আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, যারা বারবার পোলাও বানান আর বারবার কিন্তু পোলাওটা খিচুড়ির মতো হয়ে যায়, ঠিক ঝরঝরে হয় না, তো এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝরঝরে বাসন্তী পোলাও, একেবারে সঠিক জলের মাত্রা দেখিয়ে দেব। আর আমার দেখানো টিপসগুলো মাথায় রেখে যদি পোলাও বানান, তাহলে আমি কথা দিচ্ছি যারা ফার্স্ট টাইম বাসন্তী পোলাও বানাবেন তাদেরও কিন্তু একেবারেই পারফেক্ট পোলাও হবে, একেবারে ঝরঝরে হবে, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। তো এতটা কনফিডেন্টলি বলছি, বুঝতেই পাচ্ছেন কতটা সঠিকভাবে দেখাবো, একেবারে 100% সঠিক পদ্ধতি দেখাবো আমি। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলি। বন্ধুরা, বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল। তো আপনারা যে কোনো ভালো বাসমতি চাল ইউজ করতে পারেন এই পোলাওটা বানানোর জন্য। তো আমি এখানে প্যাকেট চাল নিয়েছি, আপনারা এখানে লুজ চালও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, চালটা ভালো হলেই হবে। আর বন্ধুরা, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, দেখুন এই বাটিটার মাপে আমি কিন্তু চাল দেব। আর এই বাটিটার মাপেই কিন্তু আমি জলও দেবো। তো কতটা পরিমাণে জল দিচ্ছি, কতটা পরিমাণে চাল নিচ্ছি, সেটা দেখতে হলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে এবং রেসিপিটি পুরো দেখতে হবে। তো দেখুন আমি এখানে চাল নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে এক বাটি ভর্তি করে একদম চাল নিয়ে নিয়েছি, পুরোটাই ভর্তি করে একদম চাল নিয়েছি। এবারে এই চালটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে আর আধ ঘন্টার জন্য এটাকে জলে ভিজিয়ে রাখবো। আর তারপরে পোলাওটা কীভাবে বানাবো দেখাবো আপনাদেরকে। তো চলুন চালটাকে প্রথমে ধুয়ে আর ভিজিয়ে রাখি আধ ঘন্টা। তো বন্ধুরা, চালটাকে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন আধ ঘন্টা হয়ে গেছে, জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো চালটাকে আমরা একটু ম্যারিনেট করে নেব। আর বন্ধুরা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, অবশ্যই লক্ষ্য রাখুন। তো দেখুন আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিচ্ছি বন্ধুরা, আর এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এই 3টে জিনিস কিন্তু বাসন্তী পোলাওতে একদম মাস্ট লাগে, বানাতে গেলে কিন্তু এটা ইউজ করতেই হবে, একদম পারফেক্ট বাসন্তী পোলাও বানাতে গেলে। তো এটাকে ভালো করে মিক্স করে নেব। তো আপনারা হাতের সাহায্যে মিক্স করতে পারেন, আমি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, পোলাও বানানোর জন্য চাল কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। তো চলুন পোলাওটা ঝটপট করে বানিয়ে ফেলি। তো বন্ধুরা, পোলাও বানানোর জন্য আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল। তো খুব বেশি তেল লাগে না কিন্তু বন্ধুরা, তো আমি অল্প সাদা তেল নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি 1 চামচ ঘি। তো এই যে চামচটা দেখতে পাচ্ছেন, 1 টেবিল স্পুন এখানে ঘি আমি অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, তেল আর ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু, কিশমিশ আর আমন্ড ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। তো এগুলোকে ভাজা করে লাল লাল করে বেশ আর তুলে রাখবো প্রথমে। তো বন্ধুরা দেখুন, ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এরকম সুন্দর বাদামি করে ভেজে নিতে হবে ড্রাই ফ্রুটসগুলো। তো বন্ধুরা, ড্রাই ফ্রুটসগুলো ভাজা করে নিয়েছি, এখন সাইডে রেখে দেবো এটা। আর এই যে অবশিষ্ট তেলটা আছে, এটাকে ব্যবহার করে নেব বন্ধুরা। তো এই তেলের মধ্যে আমি একটু গরম মশলা ফোড়ন দেব, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর একটু এখানে গরম মশলা দিচ্ছি, 3টে এলাচ, 3টে লং আর একটু দালচিনির টুকরো দিলাম। দিয়ে এটাকে 30 সেকেন্ডস মতো ফ্রাই করে নেব। এটাকে 30 সেকেন্ডস ফ্রাই করার পরে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম চালটা, সেই চালটাকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, চালটা দেওয়ার পরে 1-1.5 মিনিট মতো চালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। 1-1.5 মিনিট চালটা ভাজা ভাজা করে নেওয়ার পরে বন্ধুরা, এই যে বাটিটায় চাল মেপেছিলাম, সে বাটিটা দেখতে পাচ্ছেন, তো পুরো এই বাটি ভর্তি করে আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি জল, পুরো বাটিটা ভর্তি করে যেরকম চাল নিয়েছিলাম সেই রকমভাবেই কিন্তু জল দিতে হবে। তো দিয়ে দিচ্ছি আর 1 বাটি জল। তো বন্ধুরা, আমরা 1 বাটি চাল নিয়েছিলাম আর আমরা এখানে দিলাম 2 বাটি জল। তো যে বাটিতে আপনারা চাল মাপবেন সেই বাটিতেই কিন্তু জলটাকে মাপবেন, তাহলে কিন্তু কখনোই জলের মাত্রাটা ভুল হবে না, একেবারে পারফেক্ট ঝরঝরে ভাতটা হবে। তো এইটা কিন্তু একেবারে লক্ষ্য রাখবেন বন্ধুরা, যখনই চাল মাপবেন যে বাটিতে মাপবেন তাতেই কিন্তু জলটা মাপবেন। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে বন্ধুরা একটু মিক্স করে নেবেন, নিয়ে না এই জলটা চেখে দেখে নেবেন যে লবণটা ভাতে হয়েছে কি না, সেটা চেখে দেখলেই বুঝতে পারবেন। জলে যদি লবণ ঠিকঠাক হয় তাহলে মনে করবেন যে ভাতেও লবণ ঠিকঠাকই হবে। এটা নিয়েও কিন্তু কোনো কনফিউশন নেই। তো বুঝতেই পারছেন কতটা ইজি এইভাবে পোলাও বানানো। তো
তো বন্ধুরা সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে রাখছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করলে হবে না, যেহেতু ভাতটা সবেমাত্র বসালাম, সেই কারণে গ্যাসের ফ্লেমটা এখন 10 মিনিট মতন হাই ফ্লেমে রান্না করতে হবে। তো মিডিয়াম থেকে হাই ফ্লেম রাখতে হবে বন্ধুরা, রেখে এটাকে কুক করতে হবে। তো দেখুন যেই একটু ফোটন এসে গেছে চালটার মধ্যে, তখন একটু জাস্ট এটাকে ওপর নিচ করে মিলিয়ে দিতে হবে, যাতে সব দিকের চালটা সমানভাবে সেদ্ধ হয়। তো বন্ধুরা এটাকে আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কুক করে নেব। মোটামুটি আমরা টোটাল কিন্তু 10 মিনিট মতো কুক করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে রেখেই কুক করবেন। তো দেখুন বন্ধুরা 10 মিনিট পরে অনেকটাই কিন্তু হয়ে গেছে ভাতটা, আর অল্পখানি বাকি আছে। তো বন্ধুরা এই সময়ের মধ্যে দিয়ে দেবো চিনি। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তো যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে চিনির পরিমাণটা দেবেন। খুব বেশি মিষ্টি আমি করছি না, হালকা মিষ্টি থাকবে এরকম পরিমাণে কিন্তু চিনিটা আমি এতে অ্যাড করছি। চিনিটা দেওয়ার পরে সুন্দর করে কিন্তু চালটাকে আলতো হাতে ওপর নিচ করে মিক্স করে দিতে হবে। আলতো হাতে মিক্স করবেন যেন চালগুলো ভেঙে না যায়। তো বন্ধুরা ভাতটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। তো অনেকে এখানটায় কেওড়া জল ইউজ করে, আর আমি এখানে গোলাপ জল ইউজ করছি। কেওড়া জলের গন্ধটা একটু ডিপ লাগে আমার, সেই জন্য ওটা দিচ্ছি না। আর খুবই কম পরিমাণে কিন্তু এটা ইউজ করতে হবে, একেবারে কম পরিমাণে। তো আমি একদম 1 চামচই সব জায়গায় একটু একটু করে ছড়িয়ে দিলাম, ব্যাস এটাই এনাফ। তো বন্ধুরা গোলাপ জল দেওয়ার পরে এটাকে ঢেকে দিচ্ছি। এটাকে ঢেকে দিয়ে আরও 10 মিনিট মতো একেবারে লো ফ্লেমে কুক করে নেব। একেবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে কুক করতে হবে। ফিরে আসছি 10 মিনিট পর। তো দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, আর আমার ভাত কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। কিন্তু দাঁড়ান, চলে যাবেন না, এতে কিন্তু আরও কিছু মিক্স করার আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভাতগুলো কিন্তু একেবারেই ঝরঝরে হয়েছে, আর এটা গরম আছে বলে তাই একটু এরকম লাগছে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে না, একেবারে ঝরঝরে ভাত হবে, নো ডাউট। এতে কিন্তু কোনো সন্দেহ নেই, খুবই সুন্দর ভাতটা হবে আর একেবারে ঝরঝরে হবে। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এর মধ্যে না দিয়ে দিচ্ছি একটু মাওয়া। আমার ঘরে মাওয়া রাখা ছিল, সেই জন্য আমি উপর থেকে একটু গার্নিশ করার জন্য দিচ্ছি। আপনাদের থাকলে দেবেন, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, এটা স্কিপ করে যাবেন। তো আমি একটু মাওয়া দিয়ে গার্নিশ করে দিচ্ছি ওপরে। এটা খেতেও সুন্দর লাগে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে, সেই কারণে দিচ্ছি। থাকলে অবশ্যই ইউজ করবেন। আর ভেজে রাখা কাজু কিশমিশগুলো আর আমন্ডসগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর আপনারা যদি চান তাহলে ওপর থেকে একটু বেরেস্তাও দিতে পারেন। ঘিয়ে ভাজা পেঁয়াজ কুচিও ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিতে পারেন, তাতেও কিন্তু দারুণ ফ্লেভার দেয়। তো আমি সেটা সবসময় নর্মাল পোলাওতে ইউজ করি, আজকে এটা করলাম না আমি। এবারে বন্ধুরা 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। 1 চামচ ঘি ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের টেস্টি বাসন্তী পোলাও একেবারে রেডি হয়ে যাবে বন্ধুরা। আর আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন, বিকজ আগে থেকে ঘিয়েতে দেওয়াই আছে। তো আমি ফ্লেভারের জন্য ওপর থেকে একটু ইউজ করলাম। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন। আর বন্ধুরা এটা ঠান্ডা হলে একেবারে ঝরঝরে হয়ে যাবে। তো এইভাবে বাসন্তী পোলাও বানালে কিন্তু একেবারে সঠিক বাসন্তী পোলাও বানাতে পারবেন। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।